টিটাগড় উপেন্দ্র ভঞ্জ বিদ্যাপীঠে ছাত্রছাত্রী থাকলেও নেই প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকা, ব্যাহত হচ্ছে পঠন পাঠন। ব্যারাকপুর মহকুমার একমাত্র উড়িয়া মাধ্যম বিদ্যালয় টিটাগড় উপেন্দ্র ভঞ্জ বিদ্যাপীঠ, যেখানে ৩০০-র বেশি ছাত্রছাত্রী পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করলেও নেই প্রয়োজনীয় শিক্ষক। যেখানে ২২ জন সরকার অনুমোদিত শিক্ষক শিক্ষিকা এবং একজন প্রধান শিক্ষক থাকার কথা, সেখানে রয়েছে এই মুহূর্তে বিদ্যালয়ে ২ জন শিক্ষক, ২ জন পার্শ্ব শিক্ষক, একজন প্রধান শিক্ষক, যার ফলে পঠন পাঠনের ওপর প্রভাব পড়ছে প্রতিদিন। পরিস্থিতি সামাল দিতে প্রধান শিক্ষক এবং বিদ্যালয় পরিচালন সমিতির পক্ষ থেকে কিছু আংশিক সময় ভিত্তিক শিক্ষক নিয়োগ করা হলেও তাদের বেতন এতটাই কম যে অনেকেই অল্প সময়ের শিক্ষকতা করে আর শিক্ষকতা করতে চাইছেন না, যে কারণে পঠন পাঠনের ওপর সরাসরি প্রভাব পড়ছে। ২০১০ সালে যেখানে ১,০০০-এর বেশি ছাত্রছাত্রী পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করতেন এবং সেই সময় শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছিল ১৮ জন, সেখানে অবসরের কারণে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কমে যাওয়ায় ছাত্রছাত্রীদের সংখ্যাও দিনে দিনে নিম্নমুখী হয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যখনই বিদ্যালয়ের শূন্য পদ সম্পর্কে প্রধান শিক্ষকের কাছে জানতে চাওয়া হয়েছে, তখন তিনি জানালেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াই হয়নি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় উপেন্দ্র ভঞ্জ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শক্তিদেব মিশ্র জানান, স্কুলে এখন মূল সমস্যা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের অভাব। 2019 সালে প্রধান শিক্ষক রূপে আমি এই বিদ্যালয়ে যোগদান করি জুলাই মাসে। তারপরে 2020 সালে 3 জন শিক্ষক অবসর নেন, 2022 সালে আরও 2 জন শিক্ষক অবসর নেন এবং এখন স্থায়ী শিক্ষক হচ্ছেন মাত্র 2 জন এবং পার্শ্ব শিক্ষক হচ্ছেন মাত্র 2 জন এবং আমি একজন প্রধান শিক্ষক। তাহলে স্বাভাবিকভাবেই অভিভাবকেরা তাদের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য এই ব্যবস্থাটার উপর ভরসা রাখতে পারছে না। ছাত্রছাত্রীর সংখ্যা কত? ছাত্রছাত্রীর সংখ্যা এখন ৩০০-র কাছাকাছি এবং অভিভাবকেরা সেই কারণে স্কুলে আর পাঠাতে চাইছেন না, তাই ছাত্রছাত্রীর সংখ্যা নিম্নমুখী। কিন্তু আমরা এসব সত্ত্বেও পরিচালন সমিতির সহায়তা নিয়ে এলাকার থেকেই অনেক আংশিক সময়ভিত্তিক বা পার্ট টাইম টিচার নিয়োগ করেছি, যারা কি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন দিনের পর দিন ছাত্রছাত্রীদের তথা পড়াশোনার মান সঠিক জায়গায় রাখার জন্য। এই মুহূর্তে কি আপনি জানিয়েছেন শিক্ষা দপ্তর থেকে ডিআই অফিসের মাধ্যমে যখনই শিক্ষক এদের শূন্য পদের সংখ্যা জানতে চাওয়া হয়েছে, বিষয়ভিত্তিক একদম ডিটেলসে জানানো হয়েছে। এমনকি আমি গত ফেব্রুয়ারি মাসে 2023 সালে ফেব্রুয়ারি মাসে মাননীয় কমিশনার সাহেবকেও একটি অফিসিয়াল চিঠি করেছি এই অবস্থায় বিদ্যালয়ে যে পঠন পাঠন ভীষণভাবে ব্যাহত হচ্ছে এবং এর বিহিত ব্যবস্থা করার জন্য আবেদন জানিয়েছি। অপরদিকে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা অভিভাবক সুনীল রাউত বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে বললেন, না, বাচ্চাদের তো প্রভাব পড়বে কেন। মাঝে মাঝে আমরা এসে দেখি যে যে টিচার 22 জন ছিল, ও 22 মানে একজন রিটায়ার করে 2003 থেকে রিটায়ার করে, ওইটা বর্তমান মানে 2 জন পারা টিচার আর 2 জন মানে পার্মানেন্ট টিচার আছে, আর হেডমাস্টার মশাই একজন। হেডমাস্টার মশাই 2019 সালে আসলেন, কাছাকাছি 14 বছর পরে, 14-15 বছর পরে হেডমাস্টার মানে যে ছিলেন উনি রিটায়ার হয়ে গিয়েছিলেন, ইনি মানে শক্তিদেব মিশ্র হয়েছে। উনি ঘরে ঘরে গিয়ে রাত্রিবেলা 9টা পর্যন্ত উনি ঘরে ঘরে গিয়ে বাচ্চাদের সংখ্যা কীরকম বাড়বে এগুলো করবে, ও মাস্টারমশাইদের নিয়েও মানে এরিয়াতে যায়। টিটাগড় মিউনিসিপ্যালিটির 12 নম্বর ওয়ার্ড যান, 11 নম্বর, 1 নম্বর, এরকম মানে এরিয়াতে ঘোরেন। আর দরকার হলে উনি হাজিনগর, আমার স্কুলটা যে এখানকার যে স্কুল, এটা হাজিনগর, বার্লি, ভদ্রেশ্বর, শ্রীরামপুর, রিসড়া, মানে কলকাতা থেকে এটা হায়ার সেকেন্ডারি স্কুল, সব থেকে বড় স্কুল। যে 5টা স্কুল আছে মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, ওটা উড়িয়া মাধ্যমের একটা মানে বড় স্কুল। এখানে বাচ্চা ছিল আপনার 2000 মসিহাতে এটা হায়ার সেকেন্ডারি পেল, এখানে 1200 বাচ্চা ওই সময় ছিল। ধীরে ধীরে কোনো ওই যে টিচারের অভাবে আমরা কোথায় পড়াবো এইটাই নিয়ে চিন্তা হয়ে গেছে। টিটাগড় থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন, চ্যানেল 24/7।